সাতক্ষীরার আশাশুনিকে আধুনিক ইকোনমিক জোনে রূপান্তর করা হবে। জনগণের সামনে এমন অঙ্গীকার করেই আলোচনা মাতালেন সাতক্ষীরা ৩ আসনের ধানের শীষের মনোনীত প্রার্থী সাবেক এমপি ও দলটির জাতীয় স্থায়ী কমিটির সদস্য কাজী আলাউদ্দিন। তিনি বলেন, উপকূলীয় অঞ্চল আর অবহেলার শিকার থাকবে না। ঘূর্ণিঝড় জলোচ্ছ্বাসে ভাঙা রাস্তাঘাটের উন্নয়ন, টেকসই বেড়িবাঁধ, ঘরে ঘরে বিদ্যুৎ, নিরাপদ পানি, উন্নত স্বাস্থ্যসেবা সবকিছুই করা হবে জনগণের রায় পেলে। এছাড়া আশাশুনির দীর্ঘদিনের জলাবদ্ধতা নিরসনে আধুনিক ড্রেনেজ সিস্টেম এবং প্রতিটি মসজিদ মন্দির আধুনিকায়নের মাধ্যমে ধর্মীয় সম্প্রীতি আরও জোরদার করার প্রতিশ্রুতি দিয়েছেন তিনি। আমি যদি ইনশাআল্লাহ তাআলা নির্বাচিত হতে পারি, আমাকে যে বলা হয় উন্নয়নের উপকার, আমি সর্বপ্রথম এই আশাশুনিতে ইকোনমিক জোন প্রতিষ্ঠা করব। এবং শুধু তাই নয়, আপনারা দেখেছেন কালীগঞ্জ দেবতার সদর ইউনিয়নে 5 বছরের ভিতরে আমাদের প্রিয় নেত্রী বেগম খালেদা জিয়া যখন কাকশিয়ালী ব্রিজ উদ্বোধন করতে এসেছিল 5 অক্টোবর 2006 সালে, তখন তিনি বলেছিলেন কাজী আলাউদ্দিন সর্বোচ্চ উন্নয়ন করেছে কালীগঞ্জ দেবতায়। কাজী আলাউদ্দিনের বক্তব্যে উঠে আসে, বিএনপি রাষ্ট্র ক্ষমতায় এলে উৎপাদন, উন্নয়ন আর মানুষের কল্যাণের রাজনীতি ফিরে আসে। ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে ধানের শীষের প্রার্থীরা জনগণের পাশে থাকবে। আমাদের 11টি ইউনিয়ন থেকে সর্বোচ্চ ভোট দিয়ে আমাদের ধানের শীষের ঘাঁটি হিসাবে আমরা প্রমাণ করে দেব। আগে জোটের ভোট ছিল, তাই বুঝতো এখানে বিএনপি নাই। এখানে বিএনপির ঘাঁটি। আমরা 13 সাল থেকে সংগ্রাম করে, জেল খেটে, জুলুম খেটে আমরা প্রত্যেকবার আন্দোলন সংগ্রামে সাতক্ষীরা জেলায়ও সর্বোচ্চ লোক দিয়ে আমরা প্রোগ্রাম করে প্রমাণ করে দিয়েছি সাতক্ষীরা থানার ভিতরে যে আশাশুনির মাটি বিএনপির ঘাঁটি। আলাউদ্দিন সাহেবকে তারেক রহমান দিয়েছে, যে পর্যন্ত থাকবে তারেক রহমানের প্রতীক, আমরা কাজী আলাউদ্দিন সাহেবের আছি। বৃহস্পতিবার বিকেলে আশাশুনি চৌরাস্তার বালুর মাঠে জেলা ও উপজেলা বিএনপির আয়োজনে এই গণসংবর্ধনা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিভিন্ন ইউনিয়ন ও উপজেলা বিএনপি, যুবদল ও অঙ্গ সংগঠনের নেতারা। মাহমুদুল হাসান শাওন, প্রতিদিনের বাংলাদেশ।